ব্যাপার এটা জানি না, বুঝতেই পারি। তাহলে দেখুন ওনার কথাটাই বলছি। ধরুন আমি প্রণব চন্দ্রর কাছে, ধরুন বেঙ্গল বিজনেস কাউন্সিলের কাছে, আমি বেঙ্গল ফোরাম ফর ইন্টালেকচুয়াল কালচারের কর্ণধার, সারা পৃথিবীর বাঙালিদের মেলানোর যে সাংস্কৃতিক মঞ্চ তার চেয়ারপারসন। আমি সেই ক্যাপাসিটি থেকে যদি আপনার কাছে একটা প্রপোজাল রাখি যে পৃথিবীর গ্লোবাল এনআরআইদের কাছে বা বিবিসির যারা মেম্বার তারা প্রত্যেকে একটা কর্পোরেট ফান্ড তৈরি করুন, অর্থাৎ সামাজিক কল্যাণের জন্য একটা ফান্ড, তার একটা ছোট অংশ একটা হেরিটেজ ফান্ড তৈরি করাবো। আপনারা একটা আইডেন্টিফাই করুন 4টে কি 5টা বাড়ি, যেমন কিছুদিন আগে আমরা এশিয়ান পেন্টসকে বলেছিলাম, দেবাশিস দাকে বলেছি যে ধরুন এই বাগবাজার হালদার বাড়ি কি ধরুন একটা সৌবাজার রাজবাড়ির একটা অংশ যারা পুরো বাড়িটা রং করতে পারছে না, লক্ষ লক্ষ টাকা চলে যাবে রং করবে, এশিয়ান পেন্ট সেটা রং করে দিক, তারা তাদের পাবলিসিটি দিক, তারা বলুক হ্যাঁ আমরা বলে বাড়ি রং করে দিচ্ছি, এটাই তাদের বিজ্ঞাপন হোক, কিন্তু বাড়িটা তো রং হতো। অর্থাৎ আমি বারবার একজন বাঙালি নাগরিক হিসেবে দল মতের ঊর্ধ্বে উঠে কোনো রাজনীতি কাউন্সিলর এমএলএ এসবের মধ্যে ঢুকছি না, শুধু বলছি কোনোভাবে একটা পাবলিক হিসেবে কোনো মেকানিজম তৈরি করা যায় কিনা আজকের সভায়, যেটা একটা কংক্রিট প্রপোজাল যেটা বিবেচনা করা যাবে যে সরকার হেরিটেজ ডিক্লেয়ার করলে ট্যাক্সটা ছেড়ে দেবে, একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হোক, বা এই ধরনের বাড়ি একটা কোনো বিশিষ্ট উদ্যোগী তিনি রং করে দিন, তিনি তার যা পাবলিসিটি দরকার সেটা করুন, সেটা দরকার একটা ছোট্ট কোণে একটা, যেরকম মেট্রো রেল স্টেশন যদি হতে পারে যে এটা এলআইসি সিটি সেন্টার, এটা অমুক গ্র্যান্ড হোটেল নেতাজি নজরুল, এরকম যদি হতে পারে এক একটা স্টেশন মেনটেন করছে এক একটা প্রাইভেট কোম্পানি, তাহলে এক একটা বনেদি বাড়িকে মেনটেন করতে একটা প্রাইভেট কোম্পানি কেন এগিয়ে আসতে পারে না? এটা আমার চিন্তা, ধরে নিন এটা আমার কপিরাইট চিন্তা, আমার নামে আমি এটা আপনাদের হাতে বিরাট ক্ষমতা, আপনাদের মঞ্চে তুলে দিচ্ছি। যেমন মানসী রায়চৌধুরীকে বলেছি টেকনো ইন্ডিয়ায় সম্ভব হলে বাচ্চাদের জন্য একটা হেরিটেজ কোর্স চালু করুন, একটা একাডেমিক প্রোগ্রাম, তাতে হেরিটেজ নিয়ে কিছুটা লেখাপড়া হবে, কাউকে পড়াতে হবে, আমি প্রফেসর হয়ে যাবো, বিনা পয়সায় গিয়ে পড়াবো, আমি অনেক রেডি আছি এরকম যারা আমার ডাকে সাড়া দেবে। বাঙালির একটা রেস্টোরেশন দরকার, সব কিছু ঊর্ধ্বে উঠে একটা কিছু কংক্রিট কাজ পদক্ষেপ দরকার। ওই যে বলছিল উনি খুব সুন্দর কথা বলেন দুটি করে, আমি বলছিলাম কাজ না করে কথা বললে কোনো লাভ নেই, কিছু কাজের ওপর আমি দাঁড়িয়ে আছি। ধরে নিন আমি এবার কাজগুলোকে সামারাইজ করতে